পারফেক্ট একটি কুকিজ রেসিপি শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। কুকিজগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন একদম পারফেক্ট একটি কুকিজ দেখতে পাচ্ছেন। লুকটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে প্যাকেট থেকে খোলা। তো কোনো কথা না বাড়িয়ে রেসিপি আগে শেয়ার করি। ফার্স্টে হাফ কাপ বাটার নিয়েছি। বাটারটি আমি মেল্ট করে নিয়েছি ওভেনে দিয়ে। এরপর হাফ কাপ সুগার গ্রাইন্ডারে একদম মিহি করে নিয়েছি। এরপর একটি ডিম দিয়েছি। ডিম বাটার আর সুগার এগুলো সুন্দরভাবে মিশিয়ে এরপর আমি ময়দা মিশ্রণটি ইউজ করব। এই মিশ্রণটিতে আমি ময়দা ইউজ করেছি, বেকিং সোডা আর কোকো পাউডার। ময়দা হচ্ছে আমি 1.5 কাপ নিয়েছি, আর হচ্ছে বেকিং পাউডার হাফ টিস্পুন, আর 1 টিস্পুন কোকো পাউডার, আর 1 চিমটি লবণ। এগুলো একই সাথে সুন্দরভাবে মেশাতে থাকবো। আসলে মেশাতে ফার্স্টে মনে হবে যে একদম ড্রাই হয়ে রয়েছে, কিন্তু কোনো কিছুই দেওয়া লাগবে না। একটু একটু করে আস্তে আস্তে মেশাতে কিন্তু সব সুন্দরভাবে সেট হয়ে যাবে। কোনো পানি কিংবা দুধ কিংবা ডিম কোনো কিছুই এর সঙ্গে অ্যাড করা লাগবে না। আর এভাবে করেই আমি মেশাতে থাকবো। এভাবে করে এই রেসিপি অনুযায়ী যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদেরও 100% পারফেক্ট একটি কুকিজের রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমি 100% শিওর আপনারা যদি এইভাবে ট্রাই করেন তবে অবশ্যই আপনাদের কুকিজগুলোও আমার কুকিজের মতন সুন্দর হবে, খেতেও মজা, দেখতেও সুন্দর। আমি কিন্তু কোনো রকম আর কিছুই মেশাইনি। এখন দেখতে পাচ্ছেন মিশ্রণটি সুন্দরভাবে সেট হয়ে গেছে। কুকিজের এই ডোটি মেশাতে এক পর্যায়ে আমি ওভেনটা প্রি হিট করতে দিয়েছি। ওভেনের তাপমাত্রা আমি 180 ডিগ্রিতে দিয়েছি 10 মিনিটের জন্য প্রিহিট করতে। এরপর এ পর্যায়ে এসে আমি কিছুটা চকলেট চিপস ইউজ করেছি, যাতে করে চকলেট কুকিজটা এত বেশি মজা লাগবে খেতে। এভাবে মেশানোর পরে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, সামান্য কিছুক্ষণ রেস্টে রাখলেই হবে। তো তারপর আমি প্রত্যেকটি কুকিজ একই সাইজ হয় যেন এর জন্য একটি স্পুন নিয়েছি। আমি এখানে টেবিল স্পুনটা ইউজ করেছি, আর এই টেবিল স্পুনের মাপ অনুযায়ী কিন্তু প্রত্যেকটি কুকিজ এভাবেই সেট করেছি। কিছুটা ফাঁকা রেখে কুকিজগুলো আমি সেট করব, যাতে করে বেক হওয়ার সময় ফুলে আর একটু বেড়ে যাবে। তো একটু ফাঁকা জায়গা পেলে সেই জায়গাটা ভরাট হয়ে যাবে। সবগুলো কুকিজ তৈরি করার পরে আমি ওপর থেকে আরও কিছু চকলেট চিপস বসিয়ে দিব, যাতে করে কুকিজগুলো খেতে আরও বেশি মজা লাগে, দেখতেও আরও বেশি সুন্দর দেখায়। তো আমি 20 মিনিটের জন্য বেক করেছি। বেক করার পরে দেখতে পাচ্ছেন কুকিজগুলো কেমন হয়েছে দেখতে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন।